হিটলারের প্রশংসা এবং ইহুদি বিদ্বেষী মন্তব্যের অভিযোগে ডক্টর মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। হঠাৎ বাংলাদেশের জনপ্রিয় এই ধর্মীয় আলোচককে নিয়ে এমন সংবাদ প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল। কিন্তু এই সংবাদ প্রকাশের পরই ভিসা বাতিল ইস্যুতে কথা বলেছেন আজহারী, সেই সঙ্গে জানিয়েছেন ঘটনার সত্যতা। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বিতর্কিত মন্তব্যের অভিযোগে বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। অ্যাডলফ হিটলারের প্রশংসা ও ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। 1 এপ্রিল ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়। ডেইলি মেইল জানায়, সামাজিক মাধ্যমে বিপুল অনুসারী থাকা আজহারী বিশ্বাসের উত্তরাধিকার শীর্ষক সিরিজের অংশ হিসেবে অস্ট্রেলিয়া সফরে যান। তার সফর সূচিতে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় অন্তর্ভুক্ত ছিল। 31 মার্চ আজহারীর ভিসা বাতিল করা হয়েছে। তিনি এখন প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। ব্রিটিশ সংবাদ মাধ্যমটির দাবি, হিটলারকে ইহুদিদের জন্য ঐশ্বরিক শাস্তি হিসেবে বর্ণনা করেন আজহারী। তিনি ঘোষণা করেছেন, ইহুদিরা বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী এবং তাদেরকে বিষাক্ত কলঙ্ক বলে অভিহিত করেন। নিজের বিরুদ্ধে এমন নিউজ প্রকাশের পরই ভিসা বাতিল ইস্যুতে কথা বলেছেন আজহারী। 1 এপ্রিল সামাজিক মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেন, অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত 5 দিন ধরে আমি অস্ট্রেলিয়াতে অবস্থান করছি। আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। ভিসা বাতিলের কারণ হিসেবে সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য, কারণ এখনো পর্যন্ত আমি অস্ট্রেলিয়াতে কোনো বক্তব্যই দেইনি। জনপ্রিয় এই ধর্মীয় আলোচক লিখেন, বিভিন্ন দেশে বক্তাদের সফর ঘিরে চাপ বা প্রভাব থাকা অস্বাভাবিক নয়। আমার ক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে। কিছু নির্দিষ্ট স্বার্থান্বেষী মহল ও নাস্তিক্যবাদী পক্ষ পরিকল্পিতভাবে একজোট হয়ে পুরনো বিচ্ছিন্ন বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে তুলে এনে প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেছে। একই ভিডিওর সূত্র ধরে কয়েক বছর আগে যেমন যুক্তরাজ্যেও বাধা সৃষ্টি করা হয়েছিল। সবশেষ মিজানুর রহমান লিখেন, অথচ আমি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাসী। আমার বহু আলোচনাতেও যা স্পষ্ট প্রতীয়মান। May Allah bless them with guidance. আমরা সবাই বলি আমিন। শেখ ফরিদ, ATN নিউজ।